আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা গতকাল সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরকারের মাঠ প্রশাসন এবং শিক্ষা বোর্ডগুলোর সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। গতকাল প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী শুক্রবার থেকে শুরু হবে। রংপুর আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন ৮টি উপ আঞ্চলিক কেন্দ্রে মোট ৯টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ১,১৩২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এবারের এসএসসি পরীক্ষায় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করবে। রংপুর মহানগরী সহ জেলার ৮ উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি, অবৈধ মজুত বিষয় নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। রংপুর জেলায় ৮৮টি পাম্পে গতকাল জ্বালানি বিক্রয় হয়েছে ৭৩,২৬৪ লিটার ডিজেল, ৩৩,৭৯৯ লিটার পেট্রোল, ১৬,৪১০ লিটার অকটেন, ৮০ লিটার কেরোসিন এবং ২,২৪০ লিটার গ্যাস। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি পরিস্থিতি তদারকিতে অবৈধ কারবারিদের বিরুদ্ধে গতকাল ৫টি অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে একটি মামলায় ৮৫ লিটার জ্বালানি আটক ও ২০,০০০ টাকা জরিমানা করা হয়। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামির উপসর্গ থাকা ২৪ রোগী শনাক্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, আজ সকাল পর্যন্ত নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে নীলফামারী জেলা হাসপাতালে ১০ জন, দিনাজপুরে ৩ জন, পঞ্চগড়ে ৩ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং রংপুর মেডিকেল হাসপাতালে ৬ জন রয়েছে। গত ৩০ মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগে হামির উপসর্গ থাকা ৭১১ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৬৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৫ জন রোগী। এ পর্যন্ত রংপুরে হামির উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে জয়পুরহাটে হামির উপসর্গ নিয়ে জেলা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটির বিশেষ আইসোলেশন ওয়ার্ডে মোট ৮ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর রাশেদ মোবারক জুয়েল জানান, গত ২৮শে মার্চ থেকে হামির উপসর্গ নিয়ে হাসপাতালে আজ পর্যন্ত মোট ৬৯ জন শিশুকে ভর্তি করা হয়। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। রংপুরে অপহরণ মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার সহ অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। আজ সকালে র্যাব ১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, সপ্তম শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাওয়ার সময় নগরীর পূর্ব বোতলাপাড়া গ্রামের রাহেল মিয়ার ছেলে তৌকির রহমান ১ এপ্রিল তাকে অপহরণ করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কুমিল্লা জেলার লালমাই উপজেলার অশোকতলা এলাকায় র্যাব যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী তৌকিরকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গতকাল মাদক কারবারি মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভরতখালী ইউনিয়নের সাগুয়া ঈদগাহ মাঠের গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সাঘাটা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আটক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় ২০০ পিস চোরাচালানকৃত ট্যাপেন্ডেটল ট্যাবলেট সহ আব্দুল মান্নান নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার মান্দাই এলাকায় অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আগামী ২রা মে থেকে রংপুর ও জয়পুরহাটে শুরু হচ্ছে নতুন কুড়ি
স্পোর্টস। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট এই 8টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তালিকাভুক্তির জন্য রেজিস্ট্রেশন চলবে আগামী 27 এপ্রিল পর্যন্ত। খেলার খবর। ক্রিকেট। জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হচ্ছে। শিরোপা জয়ের লড়াইয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে গত বছরের চ্যাম্পিয়ন খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ও রানার্স আপ রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল এখন পরস্পরের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত টসে হেরে ব্যাটিং করতে নেমে রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল নির্ধারিত 50 ওভারের খেলায় 23 ওভারে 3 উইকেটের বিনিময়ে 28 রান সংগ্রহ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।